আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়েন তাদের গণিতের প্রশ্ন কেমন হবে সেই বিষয়ে নিয়ে আজকে আমি কথা বলবো। তো আপনারা দেখতে পারছেন বেসিক ম্যাথ টিচিং হোমে গণিত বিজ্ঞান পড়তে যোগাযোগ করতে পারেন 01781935112 এই নম্বরে। আমাদের চলমান ব্যাচ ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি 2024 এই কয়টি ব্যাচে আমাদের রানিং স্টুডেন্ট রয়েছে। আপনারা যারা গণিত বিজ্ঞানে দুর্বল এবং ভালো করতে চাচ্ছেন তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের গণিতের যে প্রশ্নগুলো হবে সেগুলো হলো, প্রথমে আপনাদের 1 নম্বর যেটা পড়বে সেটি হলো, দেখতে পারছেন এখানে টিক পড়বে আপনাদের বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ পড়বে আপনাদের 15টা। তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু 5টি কোশ্চেন করে রাখছি, ঠিক আছে। আমি গণিত থেকে 2টা অধ্যায়ের থেকে একটা কমন সাজেশন এবং কিভাবে কোশ্চেন গুলো আসবে আমি সেইগুলো আসলে করে রেখেছি। আপনারা চাইলে এই ফরম্যাটটি অ্যাপ্লাই করে আপনাদের পড়াশোনা এই কয়েকদিনের জন্য করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের প্রশ্নের প্রথম এক দাগে আসবে আপনাদের টিক পড়বে 15টা, যেহেতু আমি এখানে 5টা রেখেছি, যেহেতু এটি একটা প্রশ্ন, তো আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের কিন্তু 5টি কোশ্চেন 15টি টিক চিহ্ন আসবে এক দাগে, এবং দেখতে পাচ্ছেন দুই দাগে আপনাদের কিন্তু এক কথায় উত্তর আসবে। এখানে আমি বোঝার সুবিধাতে 5টি কোশ্চেন করে রেখেছি, কিন্তু আসলে আপনাদের 10টি প্রশ্ন পড়বে এবং 10টি প্রশ্নই লিখতে হবে আপনাদের। এখানে এক কথায় উত্তর দিতে হবে। আপনারা প্রশ্নের ধরন দেখতে পাচ্ছেন, এই যে বীজগণিতের ইংরেজি শব্দ কি, ভিতরে যে চিহ্নটা আছে সবাই আমরা এটাকে বিয়োগ চিহ্ন চিনি, আর এটা বীজগণিতের ভাষায় কি বলা হয়। বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক কি থাকতে পারে, x+2 = 5 এটিকে কি বলে, এবং 5x - 1 = 10 কোন চলকের সমীকরণ। তো আপনাদের এই ধরনের 10টি প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর দিতে হবে আপনাদের। এখানে মার্ক থাকবে 10 মার্ক। তো 3 দাগে দেখতে পারছেন আপনাদের যে কোশ্চেন গুলো আসবে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানেও আপনাদের কিন্তু 10টি প্রশ্ন থাকবে। আমি বোঝার সুবিধার্থে আপনাদের কিন্তু 5টি কোশ্চেন এখানে দিয়েছি। এখানে থাকবে আপনাদের 10টি কোশ্চেন থাকবে। তো এই 10টি কোশ্চেন আপনাদের প্রতিটা কোশ্চেনের যে মান সেই মান থাকবে 2 করে, অর্থাৎ 10টা প্রশ্নতে আপনাদের 20 মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। তো এরপরে দেখতে পারছেন আপনাদের 4 দাগে যে কোশ্চেনটি আসবে সেটি হলো দৃশ্যপট বিহীন। এখানে কিন্তু আপনাদের মোট 5টি কোশ্চেন দেয়া থাকবে। আপনারা দেখতে পারছেন এইভাবেই কিন্তু 5টি প্রশ্ন এখানে দেয়া থাকবে। সেখান থেকে আপনাদের যে কোনো 3টা কোশ্চেনের উত্তর করতে হবে, আর প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 5 করে। এজন্য 3টা প্রশ্নের যে মান সেটি হলো 15 মার্ক, 3 × 5 = 15। তো আপনারা দেখতে পারছেন এই ধরনের কোশ্চেন কিন্তু দৃশ্যপট বিহীন থেকে আসবে, ঠিক আছে। আর 5 দাগে যে প্রশ্নগুলো আসবে আপনাদের রচনামূলক। দেখতে পারছেন এখানে দৃশ্যপট নির্ভরে আপনাদের 7টি কোশ্চেন আসবে এখানে, অর্থাৎ 7টা সৃজনশীল প্রশ্ন টাইপ আপনাদের আসবে। সেখান থেকে আপনাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 7টি প্রশ্ন পড়বে। যেহেতু আমি বোঝার সুবিধার্থে এখানে আমি মাত্র 2টা কোশ্চেন দিয়ে রাখছি, কিন্তু আপনাদের এই জায়গা মোট 7টি কোশ্চেন আসবে। 7টি থেকে কিন্তু আপনাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান দেখতে পারছেন এখানে 4 4 করে 8, অর্থাৎ 5টা প্রশ্নই আপনাদের 5 × 8 = 40 মার্কের কিন্তু আসলে রচনামূলক অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসবে। এই নিয়ে মোটমাট আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো আপনারা দেখতে পারছেন প্রশ্নের ফরম্যাটটি। যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।